মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ দিন হচ্ছে শনিবার আর ঘড়ির কাঁটাতে বাজে 6টা। ঘুম থেকে উঠি সেই 5টার সময়, কিন্তু কি বলো তো, আগের ফোনের যত এডিটিংয়ের কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করি, না হলে পরে যতই ভাবি না কেন যে পরে করে নেব, সেটা আর পরে হয় না। তো এই জন্যে সংসারের কাজে হাত দেওয়ার আগে আমি ওই কাজটা কমপ্লিট করি। এখন ভোরবেলায় আর মর্নিং ওয়াকে যাওয়া হয় না, কারণ হচ্ছে ওই যে একটা সাথী না পেলে আর যেতে মনও চায় না। আমি তো যাই সেই অন্ধকার অন্ধকার থাকতে, তো ওই সময় একা যেতে মন চায় না। আবার এদিকে যদি একটু বেলা হয়ে যায়, ওটাও মন চায় না। আসলে এতটাই গরম পড়ে গিয়েছে, ওই মর্নিং ওয়াকে গিয়ে আস্তে আস্তে বাড়িতে এসে আর সংসারের কাজে মন লাগবে না, গরম লেগে যাবে। এই জন্যে ঠান্ডার মধ্যেই আমি যেতে চাই, কিন্তু কি বলতো, হয়ে পারছে না, কেউ সাথে যাওয়ার মতন লোক নেই। আর না গেলেই আমার সমস্যা, আমার শরীরটা ফুলা শুরু হয়ে যায়। কি আর বলবো তোমাদের, মোটা যেমন তেমন শরীরটা ফাঁপা মতন ফুলে ফুলে যায়। তো এই সমস্যায় আমি ভুগছি, কারণ আমার থাইরয়েড আছে আর একটু হাঁটা চলা করাটা আমার জন্য খুবই দরকার। কালকে রাত্রেই আমি থালা বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম, রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছিলাম। এই জন্যে আজকে থালা বাসন ধোয়ার বেশি একটা ঝামেলা নেই। তো এই যে আমার ঘরের পেছনে ছোট এই যে উঠানটা, ভাবছি চলো একটু লেপে নিই। অনেক দিন হয়ে গিয়েছে লেপা পোছা হয় না, তো এই গোবর দিয়ে উঠানটা লেপে নিচ্ছি। আর যেটুকু উনুনের জায়গা আছে সেইটুকু পরে আমি শুধু মাটি দিয়ে লেপে নেব। কাল রাত্রে রুটি করতে করতে আমার গ্যাসটাও শেষ হয়ে গিয়েছে। গ্যাসটা শেষ হয়ে গেলে কি যে বিপদে পড়তে হয়, কি আর বলবো। জল গরম করতে গেলেও ভাবতে হয় যে উনুনে করব কি করব না। তবুও কি বলো তো, আমাদের গ্রামের যারা আমরা গৃহবধূরা আছি, আমাদের গ্যাস শেষ হয়ে গেলে শেষ সম্বল হলো উনুন। উনুন না থাকলে চলেই না, একটা উনুন থাকতেই হবে, যাতে আমাদের বিপদে আপদে এই উনুনটা কাজে দেয়। তো এই যে আজকে ওই গ্যাস বুক তো করে দিয়েছি, কিন্তু আস্তে আস্তে কখন আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আর ওই গ্যাসের আশায় বসে থাকবো, কখন আসবে কখন না আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আমাদের যে দাদা ভাই আছে যে গ্যাস দেন, তো বুক করলে উনি একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করেন। যাই হোক, এই যে উনুনেই ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আজকে আলু সেদ্ধ করব, আলু পটল কেটে রেখেছি, তো এই আলু পটলের তরকারি রান্না করব। আজকের দিন যেহেতু শনিবার, তো সব কিছু পেঁয়াজ রসুন ছাড়াই করতে হবে। শনিবারের দিন আমি নিরামিষ খাই, কেউ না খেলেও বাড়িতে তেমনটা কেউ খেতে চায় না, কিন্তু আমার মন চায় না শনিবারের দিন পেঁয়াজ রসুন খাবো। কি জানি কেন, যেদিন মনে করো একটু আমি পেঁয়াজ রসুন খাওয়ার চেষ্টা করি বা মনে মনে আনি যে আজকে পেঁয়াজ রসুন খেয়ে নি কী হবে, তো সেদিন কেমন অন্যরকম দুশ্চিন্তা হয়। নিজের প্রিয়জন মানুষদেরকে নিয়েই দুশ্চিন্তা হয় যে কারোর কিছু না হয়ে যায়, এই কথা সত্যি আমার মনে খুব আসে। আর এই জন্যে আমি শনিবারের দিন আমি পেঁয়াজ রসুন খাই না। বাড়িতে তেমনটা কেউ মানে না, শুধু আমিই মানি। যাই হোক, ওইদিকে সয়াবিন আমি ভিজিয়ে রেখেছি, এদিকে গুড় দিয়ে আজকে গুলা রুটি করছি। এর আগে একদিন আমি চিনি দিয়ে করেছিলাম, আর সেদিন ঋষিকাকে বলেছিলাম যে একটু গুড় দিয়ে করি, তাহলে আমি পেট ভরে খেতে পারবো। ও বলেছিল না, এর টেস্ট ভালো লাগে না। তো ও হয়তো কোনো দিন খেয়ে দেখিনি যে গুড় দিয়ে গুলা রুটিটা কেমন লাগে। আজকে যাই হোক আমি বানিয়ে দিয়েছি ওকে একটা, আমি একটা খেয়েছি। ও খেয়ে বলল কি, মা সেই চিনির থেকে এই গুলা রুটিটা বেশি ভালো হয়েছে। সত্যি গুড় দিয়ে করলে খুবই ভালো লাগে। তারপর দেখো গুলা রুটিটা করেই আমি এই যে তরকারি বসিয়ে দিয়েছি, আলু পটল সয়াবিন দিয়ে রান্না করব। আর আজকে বেশি কিছু না, ওই একটা তরকারি করব আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের তো সেদ্ধ হলে আর কোনো কথা হবে না, সেদ্ধটা এতই ভালো খায়, কোনো রকম কোনো আপত্তি জানায় না যে আমার এটা লাগবে ওটা লাগবে, এটা খাবো না। আমি তরকারিও যেমন তেমন করে রান্না করে দিলে কিন্তু সে সুন্দরভাবে খেয়ে নেয়। আমি যদি সেদ্ধও করে দিই, সেদ্ধ করে লাস্টে একটা ফোড়নও দিয়ে দিই, তবুও সেটা খুব সুন্দর করে খায়। তো এই রান্না বান্না নিয়ে আমার বেশি একটা চাপ থাকে না, আমি যেমন তেমন করে রান্না করে রেখে দিলেই কিন্তু সে খেয়ে নেয়। এর মধ্যেই দেখো গ্যাসওয়ালা দাদা চলে এসেছে, গ্যাসটাও এসে গিয়েছে। গ্যাসটা যখন ফুরিয়ে যায় তখন দেখবে আলাদা একটা কষ্ট হয়, আর যখন বাড়িতে গ্যাসটা চলে আসে সেই কষ্ট থেকে বেশি খুশি হয়।
যাই হোক, এদিকে আনন্দে আনন্দে এখন এই যে রান্না করছি। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এই যে তরকারিটা নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেলেই মনে করো একটু টেনশন থেকে মুক্তি পাওয়া যায়, কি বলো? যতক্ষণ রান্না না করো ততক্ষণ কিন্তু আর ভালো লাগে না। মনে হয় কি এখনও রান্না হয়নি, কে কখন ভাত চেয়ে বসবে, মানে না চেলেও নিজের কাছে একটা টেনশন টেনশন মনে হয়। এই রান্নাটা হয়ে গেলে অনেকটা ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়, যে যাই হোক তাই হোক রান্নাটা তো হয়ে গিয়েছে। যাই হোক, রান্না করার পর এই যে উনুনের এই জায়গাটাকে গুছিয়ে নিয়েছি। থালা বাসনগুলো আমি সব কলপাড়ে রেখে এসেছি, যতগুলো নোংরা হয়েছিল। তার মধ্যে দুধ চলে এসেছে, দুধটা তো না জ্বালালে পরে আমি ভুলেও যেতে পারি, এজন্য আগে দুধটাকে গরম করে রেখে তারপরে এই যে চলে আসলাম থালা বাসনগুলো ধুয়ে নিতে। উনুনে রান্না করার পর উনুনের জায়গাটাকে তো ভালো করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, তারপরে এই যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই উনুনে রান্না করলে থালা বাসনের অবস্থা তো কি হয় সেটা তো জানোই সবাই, যারা যারা উনুনে রান্না করো। বিশেষ করে এই হাঁড়ি কড়াইয়ের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তো এটাকে এই যে ভালো করে ডলে ডলে মেজে নিচ্ছি। তারপরে এখনও গ্যাসের রান্নাঘরটা পড়ে রয়েছে, ওটাকেও কিন্তু আমাকে সুন্দর করে গুছিয়ে নিতে হবে। রান্না না করলে কি হবে, ওখানেই তো সব কিছু থাকে, তো ওই ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে নিতে হবে, মুছে নিতে হবে, তারপরে গিয়ে স্নান করে আসব। এই গ্রাম বাড়িতে ঘরে বাইরে দুটো রান্নাঘর থাকলে যা হয়, দুই জায়গায় ঝামেলা করতে হয়। যাই হোক, স্নান করে তারপরে এই যে চলে এসেছি, হাতে পায়ে কিছু মেখে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, কার কার আমার মতন অবস্থা হয় যে গরমের মধ্যে ঘেমেও যাই, আবার মুখে হাতে পায়ে টান টানও ধরে? তো এমন কে কে আছো যে গরমের দিনেও কিছু না মাখলে কিন্তু আর চলা যায় না? তো আমার এরকম অবস্থা হয় যে ঠোঁটে হাতে পায়ে কিছু না মাখলে সেই দিকে আর তাকানো যায় না, মানে ভীষণই টান ধরে যায়। তো কিছু মেখে নিতে হয়, তারপরে হয় ঘামার পালা। যেহেতু এত গরম পড়েছে, প্রচণ্ড ঘামা ঘামেও। তো মানে ব্যাপারটা খুব বাজে লাগে জানো, গরমের দিনে কিছু মাখতে ইচ্ছা করে না, কিন্তু ঠোঁট হাতে পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে থাকে, এর জন্যে মাখতে হয়। যাই হোক, মাথায় চিরুনি দিয়ে সিঁদুর পরে তারপরে চলে আসলাম পুজো দিতে। আর এই যে গরমের দিনে ফুলের সাইজগুলো দেখো কত ছোট হয়ে গিয়েছে। এই ফুলগুলো কিন্তু বেশ বড় বড় হয়, কিন্তু এই গরমের জন্যে এক তো বৃষ্টি হচ্ছে না, এর জন্যে মনে হয় ফুলের সাইজগুলো খুব ছোট ছোট হয়ে গিয়েছে। যাই হোক, এখন আসনে এই যে পুজো দিয়ে নিচ্ছি, আর পুজোটা দিতে দিতে আমি ভিডিওটাও শেষ করে নেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কেউ কিন্তু ভুলো না কমেন্ট করতে, ঠিক আছে? তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো সত্যি আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে কি আর বলবো। যাই হোক, ভিডিওটা এখন শেষ করছি, ফিরে দেখা হবে ঠিক কালকে দুপুর 2টোয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই যেভাবে আমার পাশে আছো এভাবে পাশে থেকো। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে কালকে।